আদম্য আরশোলারা শুধু ককরোচ পার্টি নয়, ডাইনোসরের থেকেও পুরনো পতঙ্গ আরশোলার জন্মভূমিও ভারতীয় উপমহাদেশ। ককরোচ জনতা পার্টির ছাত্র যুবদের আন্দোলনের শক্তি দেখল ভারত। তরুণ প্রজন্মের ঐক্য যে অদম্য তা আবারও প্রমাণিত হলো। প্রাণীবিজ্ঞানের ইতিহাস বলছে আরশোলারা প্রাণীটিও কিন্তু অদম্য। তাই তো ডাইনোসরের থেকেও পুরনো এই পতঙ্গ আজও পৃথিবীর বুকে রয়ে গিয়েছে। সারা বিশ্বে 400-রও বেশি প্রজাতির আরশোলা পাওয়া যায়। তবে সর্বত্র যে আরশোলা আমরা দেখি সেটি মূলত জার্মান আরশোলার প্রজাতি। তবে এই আরশোলারও জন্ম ভারতীয় উপমহাদেশে। গবেষকদের মতে জার্মান আরশোলা প্রায় 2000 বছর আগে এশিয়ান আরশোলা থেকে বিবর্তিত হয়েছিল। প্রাণীবিজ্ঞানীদের গবেষণা বলছে আরশোলার উৎপত্তি ভারত অথবা মায়ানমারে। ক্রমে বিগত 1000 বছরে তা পশ্চিমী দেশগুলিতে ছড়িয়ে পড়ে। গবেষণায় 17টি দেশ এবং 6টি মহাদেশের 280-টিরও বেশি আরশোলার প্রজাতির জেনেটিক্স বিশ্লেষণ করা হয়েছে। তাতে জানা গিয়েছে জার্মান আরশোলার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায়। এর জিন বঙ্গোপসাগরে পাওয়া ব্লাটেলা আসাহিনাই। কোনো কারণবশত সাপ আপনাকে কামড়ে দেয়, তাহলে কি করবেন? শরীরের যেখানে সাপ কামড়াবে সেই জায়গাটিকে বেশি নাড়াচাড়া করবেন না। হাঁটাচলা করানোর চেষ্টা তো একেবারেই নয়। বেশি নাড়াচাড়া শরীরের পেশিতে টান পড়ে, রক্ত চলাচল বাড়ে, ফলে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে। অনেকেই সাপে কামড়ানোর ক্ষতের পাশে কিছুটা জায়গায় চিরে দেন বা কেটে দেন, ভাবেন এতে ক্ষতে থাকা বিষ বেরিয়ে যাবে। এটি একেবারেই ভুল ধারণা। বরং এমন করলে রক্তে আরও দ্রুত বিষ ছড়িয়ে পড়ার সুযোগ পায়। এতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সাপে কাটা রোগীকে ব্যথা কমানোর ওষুধ দেবেন না। হাসপাতালে স্ট্রেচারে শোয়ানোর মতো করে সোজা করে রোগীকে শোয়ান। কাত করে বেশি হাত পা নাড়িয়ে শোয়াবেন না। সাপে কামড়ালে সবচেয়ে প্রয়োজন দ্রুত চিকিৎসার। কাজেই ঝাড়ফুঁকের মতো কুসংস্কার নয়, যত দ্রুত সম্ভব রোগীকে নিয়ে যান হাসপাতালে। তো আপনারা এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।